ফুলটি দেখে হয়তো আপনারা অনেকেই চিনতে পারছেন, আর গাছটি অবশ্যই চিনতে পারছেন। গাছটি আপডেটটা দেওয়া হচ্ছিল না। গাছটি হচ্ছে অ্যাজিলিয়া। এই অ্যাজিলিয়া গাছে দীর্ঘ সময় যদি আপনি ফুল পেতে চান, বা গাছকে যদি এত সুন্দর গ্রো করতে চান, নতুন পাতা ছাড়বে, নতুনভাবে বড় হবে, তাহলে কিন্তু আজকে এই অ্যাজিলিয়ার এই টিপসটি আপনাকে মানতে হবে। কারণ শীতে মোটামুটিভাবে এই গাছ অনেকটা নষ্ট হয়ে যায়, আর পাহাড়ি এলাকা অনেক ভালো হয়। আর আজকের ডেটে এসে যখন দেখবেন নতুন পাতা ছেড়েছে, সত্যি কথা বলতে বসন্ত আসা মানেই কিন্তু গাছের একটা আলাদা রকম ব্যাপার। সেখানটা কিন্তু নতুন পাতা অনেক গাছে দেখতে পাবেন। এই যে নতুন নতুন পাতা বেরোচ্ছে, যে এই যে সমস্ত জায়গা থেকে নতুন কুড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছু করার জন্য এই সময় এসে অনেকেই কিন্তু মোটামুটিভাবে অ্যাজিলিয়া গাছ লাগানোর একটা পরিকল্পনা করছেন। প্রচুর নার্সারিতে গেলে এই ধরনের অ্যাজিলিয়া গাছ আপনারা পেয়েই যাবেন, এবং বিভিন্ন জায়গায় অ্যাজিলিয়া গাছ কিন্তু এখন বিক্রি হচ্ছে। কিনতে গেলে কিন্তু মোটামুটিভাবে 150-200 গাছের সাইজ অনুযায়ী দাম নিয়ে নেয়। কিন্তু গাছের গ্রো কিন্তু খুব স্লো গ্রোথের গাছ, এবং অনেক বেশি হাইফাই গ্রোথের গাছ নয়। আর গাছকে আপনাকে রাখতে হলে যেটা মিডিয়া তৈরি করতে হবে, এই মিডিয়াটা সম্পূর্ণ পাতা পচা একটা মিডিয়া। আর এই পাতা পচা মিডিয়াতে আপনাকে এই সমস্ত গাছগুলিকে করতে হবে। আর তাছাড়া তেমন কোনো মিডিয়া লাগে না। আর এই সময় এসে, বিশেষ করে এই সময়টাতে, একটা গাছের বেশ কিছু কাজ থাকে, যে কাজগুলি আপনাদের করতে হবে, এবং গাছে একটি খাবার প্রয়োগ করতে হবে। একটি খাবার প্রয়োগ করবো, আর তেমন কোনো বাড়তি খাবার কোনো কিছু নেই। তো চলুন আগে দেখি গাছের গোড়ায় আপাতত আমরা কি করছি। এই সময় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ায় হালকা করে একটু নিড়ানি দিতে হবে। এই নিড়ানিটি দেওয়া কমপ্লিট। আর গোড়ায় যেন কোনো রকম ঘাস বা কোনো কিছু না হয় সেটা খেয়াল রাখবেন। আর এই সময় গাছের যে খাবারটি লাগবে সেটা হচ্ছে হাড় গুঁড়ো। এই সময় আপনাকে অবশ্যই একটু বেশি করে, ঠিক এই পরিমাণ আপনি হাড় গুঁড়ো গাছে ব্যবহার করে দিন। একদম সাইড দিয়ে দেবেন, আর কিচ্ছু দিতে হবে না, শুধু এটা দিলেই যথেষ্ট। আর তেমন কোনো কিছু লাগবে না গাছে। আর যেটা রয়েছে পাতা পচা, সেটা একদম স্লো রিলিজ খাবার। আস্তে 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 খাবার দিতেই থাকবে কন্টিনিউ। আর এগুলিকে হালকা করে মাটির সঙ্গে একটু মাখিয়ে দেবেন। মাখিয়ে দেবেন। গাছে ফুল রয়েছে, আর আপনারা ফুল বাদ দিয়ে বাকি যে সমস্ত পাতাগুলি রয়েছে, যে সমস্ত পাতাগুলিতে আপনাদের মনে হচ্ছে কোন রকম কোনো সমস্যা, যেমন গোড়ার দিকের এই সমস্ত গাছগুলিতে, এগুলিতে আপনারা অবশ্যই একটা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন। স্প্রে করে দেবেন, এবং এটাকে খুব ভালো করে স্প্রে করবেন, যাতে কোনো রকম আর ফাঙ্গাল আক্রমণ না ঘটে। আর যে সমস্ত পাতাগুলো রয়েছে ফুলে স্প্রে করার প্রয়োজন নেই, ফুলটাকে বাদ দিয়ে আপনারা দেখে শুনে একটু স্প্রেটা করবেন, তাহলেই যথেষ্ট। এভাবে আপনারা একটা স্প্রে করে দেবেন। আর একটা বিষয় যেটা করতে হবে, যে সমস্ত ফুলগুলি হয়ে যাচ্ছে, আপনারা যদি দেখেন এই জায়গাটাকে, এই ফুলটি কিন্তু হয়ে গেছে, তাহলে এই জায়গাটাকে আস্তে করে ভেঙে দিতে হবে। ঠিক, এটাকে ফেলে দিতে হবে, নাহলে এই সমস্ত জায়গা থেকে কিন্তু আবার ফাঙ্গাল আক্রমণ হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তাই যেগুলি হয়ে যাচ্ছে, আর এগুলি থেকে কিন্তু আবার বীজও হয়, এবং বীজ থেকে চারাও তৈরি হয়। তো আমরা অত দূরে এখন যাচ্ছি না। আর এই যে এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু শুকনো অবস্থায় এগুলিকে রাখা যাবে না, এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় যতটা পারবেন গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখবেন গাছ এই সময় থেকে গ্রোথ নেওয়া শুরু করবে, গাছ কিন্তু বড় হবে। তবে এই সময় ফুলটা অনেক, ও যত কুড়ি আসছে, যে কুড়িগুলি কিন্তু নষ্ট হয়ে গেছে, তার একটাই কারণ, সেই সময় সূর্যের একটা রোদ ছিল না, যার জন্য এই সমস্যাগুলো হয়েছিল সেই সময়। আর গাছে একটা ফাঙ্গাল আক্রমণ ঘটেছিল। এখন কিন্তু গাছ বেশ ফর্মে আছে, এখন কোনো সমস্যা নেই। দেখুন গাছে নতুন নতুন ফুল হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। মোটামুটি ভাবে হিসাব করে দেখতে গেলে গাছ এখন বেশ ভালো রেজাল্ট। আর যারা নতুন লাগাতে চান, একদম প্লেন মিডিয়া পাতা পচা জোগাড় করে ফেলুন, এবং সেখানে বসিয়ে দিন এই গাছকে। আর গাছে মোটামুটি ভাবে সারা বছরের যে পরিচর্যা থাকে তেমন কোনো কিছু নেই। আর একটা বিষয় যেটা, সানলাইট কিন্তু ফুল সানলাইট এই সময় লাগবে। কোনো রকম কিন্তু রোদের ব্যাপারে কিপটামি করলে চলবে না, যত বেশি রোদ লাগবে তত ভালো গাছে ফুল আসবে। আর এই সময় থেকে ফুলটা চলবে মোটামুটি মার্চ মাস পর্যন্ত, ফুল ফুটতে থাকবে, সারা বছর কিন্তু ফুটবে না। তারপর থেকে কিন্তু গাছ যতটা পারা যায় এই সময় কিন্তু গাছে গ্রো করে নিতে হবে। তো দেখুন আমার কাছে এই আপডেট, আগে কিন্তু এই গাছে কিন্তু দিয়েছেন, তখন কিন্তু এতটা ভালো হয়নি, মোটামুটি ছিল। তো সারা বছর মোটামুটি ভাবে এর পরিচর্যা করে গাছগুলিকে বড় করতে হয়, যত বড় করবেন তত ভালো হবে। আর জল একটু মেপে দেবেন, অতিরিক্ত জল যাতে গোড়ায় না জমে যায় সেই বিষয়টা খেয়াল রাখবেন, তাহলে যথেষ্ট। যেহেতু পাতা পচা, জল কিন্তু অটোমেটিক ধরেই, তাই একটু বুঝে শুনে করলেই বেশ সুন্দর গাছ করা যাবে। আর তেমন কোনো কিছু নেই। অ্যাজিলিয়া যারা করতে চান তারা তাড়াতাড়ি ঝটপট করে ফেলুন, আর দেরি করবেন না। আর তেমন কিন্তু কঠিন কোনো গাছ নয়, এটা খুব সহজ সরল একটা গাছ, আর প্রত্যেকে করতে পারবেন। আর দেরি না করে, যদি নার্সারি থেকে চারা নিয়ে আসতে চান, তাহলে চারা নিয়ে এসে এখনই বসিয়ে দিতে পারেন, আর যেভাবে বললাম সেভাবে। আর সারা বছর যদি গাছে ফার্টিলাইজার দিতে চান, তাহলে একটা মিক্স খাবার
আপনারা হাড় গুঁড়োটা একটু বেশি রাখবেন, হাড় গুঁড়ো অর্ধেক অর্ধেক একটা মিক্স খাবার, এই দিয়ে মিশিয়ে খাবার তৈরি করে দিয়ে দিন। আর এই সময় এসে কিন্তু অবশ্যই হাড় গুঁড়োটার প্রয়োজন পড়ে এই সমস্ত গাছগুলি, তাই হাড় গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। তো আর কিছু বলে নেই, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।